আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় একটা ছোট্টখাটো একটা মেহমান আসার কারণে আয়োজন করা হইছে। তো এখানে তো এই তো আমি রান্না করতেছি। তো আমি ১ম এই গরুর মাংসটা রান্না করব। আর জ্যোতি জায়ফল আমার দেওয়া হয়নি, ভুলে গেছি, এটার জন্য দিয়ে দিলাম। আর এই ভাজা পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে গরুর মাংসটা অনেক ইয়াম্মি, অনেক মজা হয় ভাজা পেঁয়াজটা দিলে। এজন্য আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম কষানোর সাথে সাথেই। আর হচ্ছে এখানে হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম না, সরি, এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিছি। তারপর হচ্ছে ভাজার জন্য, তারপর হচ্ছে আমি চিংড়ি মাছ ম্যারিনেট করে নিব এটা ভাজার জন্য। মুরগি ম্যারিনেট করব এখন হচ্ছে রোস্টের জন্য। তো এখানে আমি লবণ, তারপর মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। আর এখানে রোস্টটাও মাখানোর জন্য হালকা সামান্য পরিমাণ 3 চামচ 4 চামচের টক দই, একটু সামান্য পরিমাণ হলুদ, মরিচ ফাঁকি আর লবণ দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। যে এটার ভিতরে যে পানিটা আছে, টক দইটার দেওয়ার কারণ হচ্ছে এটার ভিতরের পানিটা বের করে ফেলবে, তো সেই সময় ভাজার জন্য ভালো হয়। যাই হোক, এটা আমি ম্যারিনেট করে রাখছি। আর আমাদের বাসায় মেহমান চলে আসছে। আর তখন আমরা রান্না বান্না করতেছিলাম, আমি আর আমার মামি। আর এই গরুর মাংসটা হচ্ছে মামি সব কিছু করে করে দিছে। অনেক মজা হয়েছে মামির হাতের গরুর মাংসটা। তো যাই হোক, অনেক মজা করে খাইছি। আর এখন আমরা মূলত ভালো হয় তেল কম দেওয়ার দিছি, কারণ হচ্ছে গরু মাংসটা যে সুন্দর করে রান্না করতে পারি তেল কম দিয়ে, তো এরকমই হয়েছে। তো পরে রোস্ট করার জন্য হচ্ছে, ভাজার জন্য হচ্ছে আমি এই তো রোস্টটা ভেজে নিলাম। আস্তে আস্তে রোস্টটা ভেজে নিলাম। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার পর হচ্ছে আমি রুই মাছটা ভেজে নিছি। আর এর আগে আমি হচ্ছে ইলিশ মাছ ভেজে নিছি, ওইটার ভিডিও করতে পারিনি কারণ কাজের অনেক প্রেশার ছিল। যাই হোক, মামি এদিকে হচ্ছে মলা মাছটা সুন্দর করে না ঢেকে সুন্দর করে রান্না করতেছে। আর এদিকে আমি হচ্ছে রোস্টের জন্য পেঁয়াজটা লাল করতেছিলাম। তো আমরা হচ্ছে মূলত এইভাবেই রোস্ট রান্না করি। আর মশলাটা, রোস্টের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে হচ্ছে মশলাটার মধ্যে আমি ভাজার মুরগিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি 5 মিনিটের মতো কষিয়ে তারপরে এটার মধ্যে আরও মশলা অ্যাড করব। এই আস্তে আস্তে আমি মশলাগুলো, মুরগিগুলো দিয়ে দিয়েছি, সব মুরগিগুলো এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে হচ্ছে পানিটা, মুরগির ভিতরে যে পানিটা ছিল এটা আস্তে আস্তে বের হয়ে আসছে। তো আমরা বাসায় এভাবেই রোস্ট রান্না করি, হালকা একটু পানি থাকে, ঝোলটা থাকে। এটার মধ্যে আমি হচ্ছে বেরেস্তা দিয়ে দিব। তো বেরেস্তা দেওয়ার পরে হচ্ছে বেরেস্তাটা নরম হয়েছে, তো রোস্টটা ভালো হয়েছে আমার কাছে। তো কেমন হয়েছে জানাবেন আমার রান্নাটা। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।